শুধু নিকোল নয়, রোকসানা আঞ্জুম নিকোল নয়, যমুনা টিভিতে রয়েছে পাঁচজন স্টার ফ্যাসিবাদী, স্টার ফ্যাসিস্ট এবং সাংবাদিকতার মুখোশ ধরে থাকা সন্ত্রাসী ছাত্রলীগের সদস্য। এই যমুনা টিভিতে স্টার, আমি বলছি 5 জন স্টার, তার পেছনে তো আরো আছেই। সেই 5 জন স্টারের ছবি আপনাদেরকে দেখাবো। তাদের কথাবার্তা, তথ্যে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন শহরেই খুব সহজে। এই যে এটা আমার অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমি যেভাবে বলবো সেভাবেই চলবে। যখন আমি আপনাকে ফ্লোর দিবে আপনি তখনই কথা বলতে পারবেন। আমি যেভাবে চালাবো এই অনুষ্ঠান সেভাবেই চলবে। বলেন তো এই কথাটি কে বলেছে? আপনাকে প্রশ্ন করছি। আচ্ছা, আরেকটা কথা বলি, এটা আপনি চিনতে পারেন আর না পারেন। এই দেশ আমার, আমার বাপ এই দেশ স্বাধীন করেছে, এই দেশ আমার বাপের, এই দেশ আমার, আমি পালাই না। বলেন তো এই কথাটা কে বলেছে? নিশ্চয়ই ধরতে পেরেছেন। এই দুইজনের মধ্যে কথাবার্তার ধাঁচ, রাগ, ক্ষোভের মধ্যে কি মিল পাওয়া যায়? ফ্যাসিবাদের কোনো সিমিলারিটি লক্ষ্য করা যায়? আমিত্ব, অহংকার, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করার এবং ফ্যাসিবাদ অত্যাচারের কোনো ধাঁচ পাওয়া যায়? এইটা যদি ধরেন রাস্তায় যারা হেলমেট পরে মানুষের উপর অত্যাচার করত, তারাই টেলিভিশনের সেটে এসে নিকোল হয়ে যায়, তখন তারা কথা দিয়ে সাইজ করে। কারণ এখানে লাঠি সোঁটা নিয়ে আসলে মানুষ দেখবে। যদি ক্যামেরা না থাকতো, নিকোলেরা লাঠি সোঁটা নিয়েই প্রতিপক্ষ মতামতের উপরে এভাবে হামলা করত। এরাই ফ্যাসিবাদ, এরাই খুনি, এরাই লুটপাটকারী, এরাই অন্যের উপরে নিজেদের মতামতকে সব সময় উচ্চে দাবি তোলে। আচ্ছা, এই যমুনা টিভি লালন করে বড় বড় ফ্যাসিবাদ। এই যমুনা টিভি মালিকানা হলো জাতীয় পার্টি। এই যমুনা টিভি শামীম হোসেন পাটোয়ারি আছে না, জাতীয় পার্টির মহাসচিব, তাকে প্রথমে এনে রিলেভেন্ট করেছিল, তাকেই প্রথমে এনেছিল। আশ্চর্য ব্যাপার, তাকে কোনো কঠিন প্রশ্নই তখন নিকোল করে নাই। কারণ কি? তারা আওয়ামী লীগ, তারাই ফ্যাসিবাদী, নিকোলও আওয়ামী লীগ। যাই হোক, আমরা আরো 5 জন ফ্যাসিবাদীকে চিনি একে একে নাম সহ। চলুন। এই যে দেখেন, এ হলো ফাহিম, যমুনা টিভির সিইও। বুঝতে পারছেন? সবচাইতে টপে বসে থাকা ফ্যাসিস্ট, মিথ্যা ছড়ানো, প্রোপাগান্ডা ছড়ানোর এক কারিগর, যমুনা টিভির সিইও। ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করত, তারপরে সিপিবির সাথে যুক্ত। এখন তাদের কাছ থেকে নিরপেক্ষতা আশা করি, বড় বড় কথা শোনায় তারা। এই যে দেখেন, সিইও যমুনা টিভির। এই যে একে দেখছেন, আহমেদ রেজা, এই হইল সবচাইতে জুনিয়র ফ্যাসিস্ট। তার সবচাইতে বেশি সম্পর্ক ইন্ডিয়ান এম্বাসির সাথে। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, ধীরেশ স্বামীর সাথে। এই যে দেখেন, পুরস্কার নিচ্ছে কে? আহমেদ রেজা। কি তো কত বড় সাংবাদিক, আওয়ামী লীগের কাছ থেকে পুরস্কার নেয়। দেখেন, এদের পুরস্কারের জায়গায় হইল আওয়ামী লীগ। আওয়ামী লীগের পাঁচাটে আর সেখান থেকে পুরস্কার নেয়। এরা যদি এত বড় সাংবাদিক হতো তাহলে বিবিসি, সিএনএন, আল জাজিরাতেই কাজ করতো এরা, তাই না? এই যে দেখেন, নিকোল কার কাছ থেকে পুরস্কার নিচ্ছে? চরিত্রহীন ডাক্তার মুরাদের কাছ থেকে। এদের পুরস্কার নেওয়া হইল চরিত্রহীনদের কাছ থেকে, আওয়ামী লীগের কাছ থেকে। দেখেন আরেক চরিত্রহীনের সাথে নিকোল, আকম মোজাম্মেল, যে নাকি ইয়াং বয়সে ধর্ষণ করতে গিয়ে একদম অ্যারেস্ট হয়েছিল। দর্শন করতে গিয়ে নিয়ে দর্শন করে এই নববধূকে মেরে ব্রিজের নিচে ফেলে রেখেছে। এরপর থেকেই শেখ মুজিবের হত্যার ঘটনার দানা বাঁধতে থাকে। এই যে দেখেন, এরা কারা? সময় টিভির সিইও তুষার আব্দুল্লাহ, ঠিক আছে। তারপরে নিকোল, আরেক ফ্যাসিস্টেরা।
সময় টিভির সিইও। আহমেদ রেজা, সরি এটা সোহেল আহমেদ, সোহেল আহমেদ ক্রিমিনাল, ছাত্রলীগের নেতা। মাহফুজ মিশু সবচাইতে ভয়ঙ্কর আগ্রাসী ক্রিমিনাল, সন্ত্রাস। এটা হলো মাহফুজ মিশু। এই যে মাহফুজ মিশু সবচাইতে শয়তান, মিথ্যা ছড়াতো, আমি স্বয়ং তার মিথ্যাবাদী সাক্ষী। কোথায় পাকিস্তানের জাতীয় দিবসে তাদের পতাকা টাঙ্গিয়েছে, এই জন্য সে স্বরাষ্ট্রমন্ত্রী কামালের চাইতে বেশি ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, কামালকে বিরক্ত করে ছেড়েছিল এই বদমাশ শুয়োরের বাচ্চা। এই যে দেখেন শামীম হোসেন পাটোয়ারি, প্রথম হাসিনা পালানোর পর যখন জাতীয় পার্টি এক ঘরে, তখন এই শামীম হোসেন পাটোয়ারিকে অনুষ্ঠানে এনে এনে জাতীয় পার্টিকে রিলিভেন্ট করেছে এই নিকোল। এই দেখেন শামীম হোসেন পাটোয়ারি, ফ্যাসিস্ট দোসর। এই যে জাতীয় পার্টির মালিক সালমা ইসলাম, এদেরকে সিদ্ধান্ত নিতে হবে তাদের যমুনা টিভি রাখবে কি রাখবে না, জনতার মতামতের প্রতি তাদের সম্মান কতটুকু সেটা তাদেরকে দেখাতে হবে। এই যে এখন যতটুকু দেখালাম, যে 5 জনকে দেখালাম, তারা স্যাম্পল, নোন ফেস, এই মুখগুলোকে মানুষ চিনে। এটা সামান্য, খুবই সামান্য। তাদের প্রায় 700 স্টাফ রয়েছে সেখানে। যারা প্রডিউসার, নিকোলদের একটু ক্ষমতা বেশি কেন? যেই কোনো টেলিভিশন চ্যানেলে দেখবেন মেয়েদের একটু ক্ষমতা থাকে, কারণ ক্ষমতাবান বা মালিকদের সাথে এদের অবৈধ সম্পর্ক থাকে। এরা অনেক ক্ষেত্রে এদের বসদেরকে পাত্তা দেয় না, ওই যে ক্ষমতা আসে খাট থেকে। তো এদের পেছনে আরও ক্ষমতাবান যারা, মানে ইন্টেলেকচুয়াল আরও কিছু লোক আছে, তারা হলো প্রডিউসার, যারা নিউজ প্রডিউস করে, এই টকশোগুলো প্রযোজনা করে। এই প্রডিউসাররা আরও ভয়ঙ্কর, তারা শব্দ চয়ন করে দেয়, কোন মেহমানকে আনতে হবে, কোন গেস্ট আনতে হবে, কাকে কিভাবে অপমান করতে হবে, কাকে কোন প্রশ্ন করে নাজেহাল করতে হবে, এটা ঠিক করে দেয় প্রডিউসাররা। তবে একটা বিষয়, নিকোল যে অনুষ্ঠানটা করে, সে অনুষ্ঠানটার নাম কি? রাজনীতি। রাজনীতি অনুষ্ঠানের প্রডিউসার কিন্তু নিকোল নিজে। কাকে কিভাবে নাজেহাল করবে, অপমান করবে। সারা পৃথিবীতে আপনি আর কোথাও খুব ভালো টকশো দেখবেন না, ভালো সাংবাদিকরা কোনো টকশো করে না যারা দাঁড়িয়ে থাকে, অতিথিকে দাঁড় করিয়ে রাখে। নিকোল কিন্তু অতিথিকে দাঁড় করে রাখে। নিকোলের অনুষ্ঠানে আসার জন্য অতিথিদেরকে 3000 টাকা করে দেয়া হয়। এই 3000 টাকা দেওয়ার বিনিময়ে এক একজন ব্যারিস্টার, সাবেক মন্ত্রী, সাবেক এমপিকে তারা যেভাবে নাজেহাল করে তা বিস্ময়কর, আশ্চর্যজনক। ধরেন একজন ছাত্রদলের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি, তাকে ডেকে এনে অতিথি বানিয়ে এনে তাকে দাঁড় করিয়ে রাখে। এটা কোনো ভালো টেলিভিশনে এই প্রোগ্রাম নেই। আপনি আল জাজিরাতে এমন একটি প্রোগ্রামও দেখবেন না, বিবিসিতে দেখবেন না, সিএনএনে দেখবেন না, হ্যাঁ, তারপরে আপনি এই ফক্স নিউজে দেখবেন না, আরব নিউজ দেখবেন না, সৌদি গ্যাজেটে দেখবেন না, হ্যাঁ, কাতার টেলিভিশনে দেখবেন না। আল জাজিরা কাতারের আরেকটি জাতীয় টেলিভিশন আছে, ঠিক আছে। তারপরে আল আরাবিয়া, কোনো চ্যানেলে আপনি এভাবে অতিথিদেরকে দাঁড় করিয়ে রাখতে, অপমান করতে আপনি দেখবেন না। তো যমুনা টিভির 5 স্টার ফ্যাসিস্ট, তারকা ফ্যাসিস্ট আপনারা জানলেন। এরা কখন কি বলে সতর্ক থাকবেন, এরা কখনোই নিরপেক্ষ হতে পারে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।